ছবিতে যে প্রাণীটিকে দেখছেন তার নাম স্যান্ডফিশ লিজার্ড। কি ঘাবড়ে গেলেন? সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা আমার উপর একটু ক্ষেপেও যেতে পারেন। আপনারা তো বলবেন, আরে এটা তো সান্ডা। সমস্যা নাই, স্যান্ডফিশ লিজার্ডও যা, সান্ডাও তা। সান্ডা এক রহস্যময় প্রাণী। আজকের ভিডিওতে আমরা তাদের সম্পর্কে জানব। তারা কিভাবে বংশবিস্তার করে, তারা মানবজাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং তাদের খেলে মানুষের কি কি ক্ষতি হতে পারে। এছাড়াও তাদের সম্পর্কে কিছু অজানা তথ্য জানবো যা হয়তো আপনি জানেন না। তো বেশি কথা না বাড়িয়ে চলেন আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে তাদের সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিই। তারা কিন্তু মানুষের মতন বাচ্চা দেয় না, তারা ডিম পারে এবং সেই ডিম থেকে 70 থেকে 80 দিন পর বাচ্চা বের হয়। তারা যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকে তার বেশিরভাগ সময় রোদ পোহায় আর রাতের বেলা অথবা যে কোনো বিপদে ভূগর্ভস্থ গর্তে বা কক্ষে আশ্রয় নেয়। সান্ডা আসলে এক ধরনের টিকটিকি, কিন্তু তাদের গুণ দেখে বিজ্ঞানীরাও অবাক। কারণ সান্ডা বালির নিচে এমনভাবে সাঁতার কাটে যেমন করে মাছ পানিতে সাঁতার কাটে। তাদের শরীর লম্বাটে, আঁশবিহীন। যেহেতু এরা বালির নিচে সাঁতার কাটে তাই এদেরকে বলা হয় স্যান্ডফিশ লিজার্ড। এবার আসেন জেনে নেই সান্ডা আসলে খাওয়া যাবে কিনা। অনেকের মতে সান্ডা খেলে শরীরে শক্তি আসে এবং যৌবনও নাকি থাকে চিরদিন। দক্ষিণ এশিয়ার অনেক জায়গায়, বিশেষ করে গ্রাম অঞ্চলের লোকজন সান্ডার তেল দিয়ে ওষুধ বানায়। কারোর বিশ্বাস এটা দুর্বলতা দূর করে, কারোর মতে পুরুষত্ব বাড়ায়। এই তথ্যগুলো আর মানুষের বিশ্বাসগুলো কি সত্যিই সঠিক? দেখি বিজ্ঞানের সম্পর্কে কি বলে। বিজ্ঞানীদের মতে আজ পর্যন্ত কোনো গবেষণায় প্রমাণ মেলেনি যে সান্ডার তেলে এসব গুণ আছে। উল্টো ভুলভাবে খেলে হতে পারে ইনফেকশন, অ্যালার্জি, এমনকি হজমের সমস্যা। তবে কি এই প্রাণীটির কোনো উপকারী দিক নেই? সান্ডা পোকামাকড় খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে। এরা ফসলের জন্য ক্ষতিকর পোকা খেয়ে ফেলে। এছাড়াও এরা মাটি খুঁড়ে মাটির ভিতর বাতাস ঢুকতে দেয়, ফলে বালির নিচে মাটি প্রাণ ফিরে পায়, মাটিকে গড়ে তুলে আরও উর্বর। একটা ছোট্ট প্রাণী যেন প্রাকৃতিক ইঞ্জিনিয়ার। তো আজকের ভিডিওটা ছিল সম্পূর্ণ সান্ডা সম্পর্কে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।